ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 21 জানুয়ারি 2026-এর লেটেস্ট কর্মক্ষেত্র। তার আগে বলবো, তোমরা যারা নতুন দর্শক বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো শুরু করবো আজকের আপডেট নিয়ে। তো প্রথমে যে খবরটি দেখো সেটি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কে অফিস অ্যাটেন্ডেন্ট নেবে, যার শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক। তো অফিস অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু 572 জনকে নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রার্থী যে রিক্রুটিং অফিসের শূন্য পদে আবেদন করবে তাকে সেই অঞ্চলের স্থানীয় ভাষায় কিন্তু দক্ষ হতে হবে। তাই এখানে কলকাতা অফিসের বাংলা ও নেপালি ভাষা জন্য নির্দিষ্ট 90টি শূন্য পদের বিষয়ে জানানো হলো। বিস্তারিত দেখব। এখানে আছে তো সাধারণ এগুলো দেখো, এখানে দেওয়া আছে শূন্যপদগুলো দেখে নিয়ে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, বয়স 1/1/26 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তফসিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধী যথাক্রমে 5, 3 ও 10 বছর ছাড় পাচ্ছ। বেতন 24,250 থেকে 53,550 টাকা। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে। পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ। অনলাইন পরীক্ষায় 120 নম্বর। প্রশ্ন হবে রিজনিং, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি বিষয়। সময়সীমা কিন্তু 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলি হলো কলকাতা, আসানসোল, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে ওয়েবসাইটটি দেওয়া আছে। আর বন্ধুরা, এই ওয়েবসাইটের ডিরেক্ট লিঙ্কগুলো তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে তোমরা এক ক্লিকে কিন্তু ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো সেই জন্য তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা ফলো করবে। তারপর দেখো, চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্তের সময় প্রাপ্তির জেপেগ বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করা ফটো, সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা, 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে। কালো কালিতে করা সই 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে। আর বাঁ বুড়ো আঙুলের ছাপ 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে। প্রার্থীর নিজের হাতে নির্দিষ্ট বয়ানে লেখা ডিক্লারেশন 50 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ 450 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 50 টাকা। জিএসটি অতিরিক্ত অনলাইন ফি জমা দেওয়া যাবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা আইএমপিএস বা ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি জমা দিয়ে ই রিসিপ্টের 1 কপি নিজের কাছে রেখে দেবে। অনলাইন দরখাস্ত ভালোভাবে পূরণ করে সাবমিট করো। সাবমিট করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। প্রিন্ট আউটগুলি কোথাও কিন্তু পাঠাতে হচ্ছে না, নিজের কাছে রেখে দিও, পরে কাজে লাগবে। আরও খুঁটিনাটি তথ্যের জন্য rbi.org.in ওয়েবসাইটটা কিন্তু তোমরা ফলো করবে। তো আমি নেক্সট আপডেটে যাবো। এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা রিসেন্ট সাবস্ক্রাইব করেছো তোমাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাই। তোমরা জীবনে প্রত্যেকে জয়ী হও, সফল হও, একটা ভালো মনের মানুষ হও, এই আশা রাখবো। তো পরের আপডেটে আসছি। দেখো, যেটা দেশ জুড়ে অস্ত্র কারখানায় 3,979 অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ 39টি অর্ডিন্যান্স ইকুইপমেন্ট ফ্যাক্টরি, যেটা দেশ জুড়ে 3,979 জন তরুণ তরুণীকে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে ট্রেনিং দেবে। 59তম ব্যাচ অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, যেটা 1961 সময় অনুসারে সংশোধিত। আর নন আইটিআই এবং আইটিআই পাস তরুণ তরুণীদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। এটি কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া মিশন প্রকল্পের একটি উদ্যোগ। তো নন আইটিআই যারা, তাদের শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আইটিআই শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, এগুলো দেখে নিও। অনলাইনে আবেদন করতে হবে তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। তো recruit-gov.com। তো বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। তোমরা যারা আগ্রহী তারা এই ওয়েবসাইটের উপরে নজর রেখো। যখন আপডেট দেবে আমার চ্যানেলে তোমরা আপডেটটা পেয়ে যাবে। আর এই ওয়েবসাইটের লিঙ্কগুলো ডিরেক্ট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সটি অবশ্যই ফলো করবে। পরের খবর দেখো, যেটা সাইয়ে 323 অ্যাসিস্ট্যান্ট কোচ নেবে। এটা হচ্ছে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে 323 জন অ্যাসিস্ট্যান্ট কোচ নেবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা সাই। তো এটি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। নিয়োগ করা হবে এইসব ক্রীড়াক্ষেত্রে। তো এগুলো ক্রীড়াক্ষেত্রের নাম দেওয়া আছে। তো মোট শূন্য পদের মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। শিক্ষাগত যোগ্যতা দেখো, এখানে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোচিংয়ের ডিপ্লোমা বা সমতুল অথবা কোচিংয়ের সার্টিফিকেট কোর্স পাস, সঙ্গে অলিম্পিক্স বা প্যারা অলিম্পিক্স বা এশিয়ান গেমস বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকতে হবে।
অথবা দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়ে থাকতে হবে। আর এর বয়স দেখো 1-2-26 তারিখে 30-এর মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে। বেতন ক্রম কিন্তু এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে 100 নম্বরের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ও কোচিং অ্যাবিলিটি টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষার সময়সীমা 2 ঘন্টা। বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে, তো নেগেটিভ মার্কিং আছে। পশ্চিমবঙ্গের অন্যতম পরীক্ষা কেন্দ্র কিন্তু কলকাতা। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো sportsauthority.india.nic.in এই ওয়েবসাইটের লিঙ্কগুলো কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এক ক্লিকে এই ওয়েবসাইটে তোমরা ডিরেক্ট পৌঁছে যেতে পারবে। তার জন্য ভিডিও ডেসক্রিপশনটি ফলো করো। তো বলছে প্রার্থীর চালু ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। 1 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো 80 কেবির মধ্যে ও সই 30 কেবির মধ্যে সহ অন্যান্য যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে কিন্তু 2500 টাকা। তফসিলি প্রাক্তন সমরকর্মী মহিলাদের ক্ষেত্রে 2000 টাকা। ফি জমা দেওয়া যাবে এনইএফটি বা আরটিজিএস বা নেট ব্যাংকিং বা ইউপিআইয়ের মাধ্যমে। ফি রিসিপ্ট সহ পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখে দেবে। পরে প্রয়োজন হবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা অপরের ওয়েবসাইটটা ফলো করবে। পরবর্তী আপডেটে যাবো। এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। নেক্সট আপডেট যাওয়ার, যেটা ইউকো ব্যাংকে 163 অফিসার নেবে। তো এখানে দেখো জেনারেলিস্ট ও স্পেশালিস্ট শাখা 163 জন অফিসার নেবে, যেটা ইউকো ব্যাংক। নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট ও গ্রেড স্কেল 1 ও মিড ডে মিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2। প্রবেশন স্কেল 1 এর ক্ষেত্রে 2 বছর এবং স্কেল 2 এর ক্ষেত্রে 1 বছরের। এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেওয়া আছে, বিজ্ঞপ্তি নম্বর। এটা নোট ডাউন করে রাখবে যারা অ্যাপ্লিকেশন করতে চাও। তো গ্রেড অনুসারে দেখো শূন্য পদে বিবরণ, যেটা জুনিয়র ম্যানেজার গ্রেড স্কেল জেএমজিএস, যেটা ট্রেড ফিনান্স অফিসার। এর বিস্তারিত এখানে তোমরা পজ দিয়ে দেখে নিও। তারপরে দেখো চার্টার্ড অ্যাকাউন্ট 50টি। এরপরে দেখব এখানে আছে। তারপরে দেখো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, যেটা 5টি ভ্যাকান্সি আছে। বিস্তারিতগুলো বন্ধুরা তোমরা পজ দিয়ে দেখে নিও, ভিতরের সব বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। পরে দেখো মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল, যেটা এমএমজিএস ট্রেজারি অফিসার। তারপরে দেখো চার্টার্ড অ্যাকাউন্ট 25টি। পরে ডেটা অ্যানালিসিস্ট 3টি, ডেটা সায়েন্টিস্ট 3টি। তারপরে দেখো বয়স বলছে যেটা 1/1/26 তারিখের ক্ষেত্রে কিন্তু 1, আর স্কেল 1 এর ক্ষেত্রে 20 থেকে 30 এবং 2 এর ক্ষেত্রে 22 থেকে 35-এর মধ্যে হতে হবে। তফসিলি 5 ওবিসি 3 দৈহিক প্রতিবন্ধী প্রার্থী কিন্তু 10 বছর 4 বছর। বেতন ক্রম দেখো এখানে দেওয়া আছে। তো প্রার্থী বাছাই করা হবে অনলাইন লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউর মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা ডিরেক্টলি পৌঁছে যাবে ওয়েবসাইটে। তো প্রার্থীর চালু ইমেল আইডি মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্তের সময় প্রার্থীর জেপেগ বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করা ফটো, সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা, 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে। কালো কালিতে করা সই 10 থেকে 50 কেবি সাইজের মধ্যে। পিডিএফ ফরম্যাটে স্ক্যান করা সচিত্র পরিচয়পত্র, স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র, বয়স, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট, ওবিসি, আর্থিক ও অনগ্রসর সরতা যার প্রতিবন্ধকতা যাদের আছে তাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। তো দরখাস্তের ফি বাবদ দেখো 800 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 145 টাকা ফি জমা দেওয়া যাবে অনলাইনে। আর ফি জমা দেওয়ার পর ই রিসিপ্টের 1 কপি নিজের কাছে রেখে দিও। অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। প্রিন্ট আউটগুলি নিজের কাছে রেখে দেবে, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। তো আমি পরবর্তী আপডেটে যাবো। এটা এখানে শেষ হচ্ছে। নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরের আপডেটটি দেখো, যেটা বিমান বাহিনীতে কিন্তু এয়ারম্যান নিচ্ছে। তো বেশ কিছু এয়ারম্যান নেবে ভারতীয় বায়ুসেনা, যেটা নিয়োগ করা হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক বা সমতুল এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট ট্রেডে। এগুলি গ্রুপ
ওয়াই নন টেকনিক্যাল পদ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক বা সমতুল। ট্রেডে কেবল অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 1/2027। তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। যেটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পরে দেখো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট, তারপরে যাব এখানে আছে এই যে বিমান বাহিনীতে এয়ারম্যান। প্রার্থীর জন্ম তারিখ হতে হবে দেখো উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 1/1/26 থেকে 1/10 মধ্যে, ডিপ্লোমা বা এসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে 1/3 থেকে 1/8 মধ্যে, আর ডিপ্লোমা বা এসসি পাস বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে 1/3 থেকে 1/6 মধ্যে। পরে দেখো দৈহিক মাপযোগ আছে, এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপরে দেখো দৃষ্টিশক্তি আছে, এটাও বিস্তারিত দেওয়া আছে। তো দেখো প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা, ফেজ 1 ফেজ 2 দৈহিক সক্ষমতার পরীক্ষা ও 2 পর্যায়ের অ্যাডাপ্টেবিলিটি টেস্টের মাধ্যমে সবশেষে হবে মেডিকেল এক্সামিনেশন। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 7 মিনিট 30 সেকেন্ড 21 বছর বয়স পর্যন্ত প্রার্থীদের ক্ষেত্রে, 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, আর 1 মিনিটে 10টি পুশ আপ এবং 1 মিনিটে 10টি সিট আপ এবং 1 মিনিটে 20টি স্কোয়াট। প্রথমে প্রার্থীদের জয়েন্ট বেসিক পেজে ট্রেনিংয়ে পাঠানো হবে, এরপর ট্রেড ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন মাসিক কিন্তু 14,600 টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে। নিয়োগের পর শুরুতে বেতন 26,900 টাকা। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো iafrecruitment.edcil.co.in ওয়েবসাইটটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো। তো এর জন্য চালু মোবাইল নম্বর থাকতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। অবশ্যই আধার কার্ড থাকতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের সময় জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো 100 থেকে 200 কেবি সাইজের মধ্যে। 1 মাসের বেশি পুরনো ফটো চলবে না। কালির সই 80 থেকে 150 কেবি সাইজের মধ্যে ও বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ 50 থেকে 100 কেবির মধ্যে। প্রার্থীর বয়স 18 বছরের কম হলে প্রার্থীর পিতা বা মাতার সই। শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র, একটি সিলেট ইংরেজি বড় হরফে প্রার্থীর নাম ও যে তারিখে ফটো তোলা হলো সেই তারিখ লিখে সিলেটটি সামনে ধরে ফটো তুলতে হবে। আর এদিকে দেখো ফি বাবদ কিন্তু দিতে হবে 550 টাকা, যেটা জিএসটি অতিরিক্ত। অনলাইন পদ্ধতিতে ডেবিট বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি রিসিপ্ট সহ পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রাখবে। পরে প্রয়োজন হবে খুঁটিনাটি জানতে তোমরা উপরের ওয়েবসাইটে কিন্তু দেখতে থাকবে। তো আমি পরবর্তী আপডেটে যাব। এই আপডেটটা এখানে শেষ হলো। আসছি পরবর্তী আপডেটে বন্ধুরা, যেটা দেখো ইন্ডিয়ান অয়েলে 403 জন নেবে, যেটা তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো 403 জন তরুণ তরুণীকে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, যেটা 1961, 73 আর 92 সময় অনুসারে সংশোধিত। তো পশ্চিম ভারতের একাধিক রাজ্যে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এখানে দেওয়া আছে, এটা তোমরা নোট ডাউন করে রেখো। তো বিস্তারিত এখানে দেওয়া আছে, আমরা দেখব। দেখো এখানে আছে। তো রাজ্য অনুসারে বিন্যাস দেখো, যেটা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মহারাষ্ট্র। তারপরে এখানে সব রাজ্যের নামগুলো দেওয়া আছে, গুজরাট, মধ্যপ্রদেশ, এগুলো তোমরা পজিটিভ দিয়ে দেখে নিও। তারপরে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মহারাষ্ট্র 10টি, বিস্তারিত এখানে দেওয়া আছে, দেখে নিও। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ মহারাষ্ট্র 120টি। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রি অপারেটর, যেটা ফ্রেশার্স এবং স্কিল সার্টিফিকেট হোল্ডার্স মহারাষ্ট্র। পাশে দেখো শিক্ষাগত যোগ্যতা, যেটা ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মাধ্যমিক, সেই সঙ্গে ফিটার বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স মেকানিক বা ইনস্ট্রুমেন্ট মেকানিক বা মেশিনিস্ট ট্রেডে 2 বছর মেয়াদের আইটিআই কোর্স পাস। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ক্ষেত্রে কিন্তু মোট অন্তত 50% তফসিলীয় দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছর ডিপ্লোমা। তো শাখাগুলি এখানে দেওয়া আছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে দেখো, যেটা মোট 50% তফসিলীয় দৈহিক প্রতিবন্ধীদের 45% নম্বর, যে কোনো শাখায় স্নাতক হতে হবে আর বিএড ডিগ্রি কিন্তু গ্রাহ্য হবে।
তারপরে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস যেটা ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশারের ক্ষেত্রে মোট 50%, আর তফসিলি প্রতিবন্ধী হলে 45% নম্বর সহ উচ্চ মাধ্যমিক। আর ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছরের কম মেয়াদের কোর্সে কিন্তু ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। গ্রাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে 1/4/2022 তারিখের আগে, আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে 1/4/21 আগে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে, এর আগে কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে বা কোনো সংস্থা 1 বছর বা তার বেশি সময় সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন কিন্তু করবে না। পরে দেখো বয়স যেটা 31/12/25 তারিখে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। তফসিলি 5, OBC 3, দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীকে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো nats.education.gov.in, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে apprenticeshipindia.gov.in, আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ও ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তারপর রেজিস্ট্রেশনের পর ওয়েবসাইটের এস্টাবলিশমেন্ট সার্চ অপশানে গিয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, মার্কেটিং ডিভিশন, ওয়েস্টার্ন রিজনে এস্টাবলিশমেন্ট, আইডি গ্র্যাজুয়েট ও অ্যাপ্রেন্টিসশিপ ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে কিন্তু এটা, আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ও ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা। সেখানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 31শে জানুয়ারি। খুঁটিনাটি তথ্য জানতে তোমরা iocl.com এই ওয়েবসাইটটা ফলো করবে। আমি এই সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু বন্ধুরা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এক ক্লিকে কিন্তু সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। কে কোথা থেকে সাবস্ক্রাইব করেছো জানিও, তোমাদের নাম কমেন্ট বক্সে জানিও, তাতে করে আমার একটু ভালো লাগবে আর ভিডিও বানানোর মোটিভেশনটাও পাওয়া যায়। পরের আপডেটে যাব, যেটা দেখো এক্সিম ব্যাংকে কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিং। তো 40 জনকে নেবে, যেটা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথমে 1 বছরের ট্রেনিং হবে। ট্রেনিংয়ের পর সফল প্রার্থীদের নিয়োগ করা হবে ডেপুটি ম্যানেজার জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 পদে। তো কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে। শূন্য পদের বিন্যাসটা আমরা দেখে নেব। দেখো এখানে দেওয়া আছে, আর এখানে শূন্যপদ কিন্তু 40টি। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বিস্তারিত পদ দিয়ে দেখে নিও। বয়সটা এখানে দেওয়া আছে, দেখো 31/12/2025 তারিখে 21 থেকে 28-এর মধ্যে। তফসিলি 5, OBC 3, দৈহিক প্রতিবন্ধী কিন্তু 10 বছর ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পাচ্ছ। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ পাওয়া যাবে নির্দিষ্ট মাসিক 65,000 টাকা। ট্রেনিং শেষে কিন্তু 48,480 থেকে 85,920 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে। 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 2.5 ঘন্টা। পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে। পরীক্ষার অন্যতম কেন্দ্র কিন্তু কলকাতা। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ibpsreg.ibps.in, ঠিক আছে। তো IBMTNOB25/। তো প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর কিন্তু থাকতে হবে। 1 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো 200x230 পিক্সেলে আর 20 থেকে 50 কেবির মধ্যে। সই 140x60 পিক্সেলে 10 থেকে 20 কেবির মধ্যে। বাঁ হাতের বুড়ো আঙুল 200x240 পিক্সেলে আর 20 থেকে 50 কেবির মধ্যে। এছাড়া হাতে লেখা ডিক্লারেশন, যেটা 800x400 পিক্সেল আর 50 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো হাতে লেখা ডিক্লারেশন যেটা, সেটাতে তোমাদের লিখতে হবে I ড্যাশ দিয়ে নিজের নাম লিখবে। তারপরে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। I will present the supporting documents as and when required. তো এরপরে দেখো আবেদনের ফি কিন্তু 600 টাকা, যেটা মহিলা তফসিলি আর্থিকভাবে অনগ্রসর দৈহিক প্রতিবন্ধীর ক্ষেত্রে কিন্তু 100 টাকা। ডেবিট কার্ড, রূপো, ভিসা, মাস্টার কার্ড, মাইস্ট্রো কার্ড, অনলাইন এই সমস্ত পদ্ধতির মাধ্যমে কিন্তু জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেট রিসিপ্টের একটা কপি নিজের কাছে রেখে দিও। আরও খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা eximbankindia.in এই ওয়েবসাইটে তোমরা ফলো করবে। আপডেটটা এখানে শেষ হলো। আমি
পরবর্তী আপডেটে যাবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো পরবর্তী একটা আপডেট দেখো, যেটা ইনকাম ট্যাক্সে খেলোয়াড়। তো স্টেনোগ্রাফার গ্রেড 2 ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ পদে 97 জন খেলোয়াড় নেবে ইনকাম ট্যাক্স। প্রার্থীদের মুম্বাই রিজিয়নে নিয়োগ করা হবে। প্রথমে 2 বছরের প্রবেশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা দেওয়া আছে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো ক্রীড়াক্ষেত্র অনুসারে শূন্য পদের বিন্যাস এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। পদ অনুসারে বিন্যাস দেওয়া আছে, যার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তো বিস্তারিত দেখব। দেখো এখানে আছে। তো খেলাধুলার যোগ্যতা এখানে দেওয়া আছে বন্ধুরা, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। বয়স দেখো এখানে 1/1/26 হিসেবে স্টেনোগ্রাফার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 18 থেকে 27, মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে 18 থেকে 25। নিয়ম অনুযায়ী ছাড় কিন্তু পাওয়া যাবে। বেতন এখানে দেওয়া আছে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে incometaxmumbai.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত শেষ তারিখ কিন্তু 31 জানুয়ারি। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আর ফি বাবদ দিয়ে দিতে হবে 200 টাকা। অনলাইন পদ্ধতিতে ফি জমা দিতে হবে খুঁটিনাটি তথ্যের জন্য। দেখুন উপরোক্ত ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটে তোমরা খুঁটিনাটি তথ্যের জন্য ফলো করবে। পরবর্তী আপডেটে যাব। নতুন দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরে দেখো হাই এক্সপ্লোসিভ ফ্যাক্টরিতে যেটা অ্যাপ্রেন্টিস নেবে, তো 90 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। হাই এক্সপ্লোসিভ ফ্যাক্টরি যেটা এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ মিউনিশন ইন্ডিয়ার একটি ইউনিট। আর অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট যেটা 1961, 73, 2014, 2019 সালে সংশোধিত অনুসারে কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল শাখায় ট্রেনিং দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, ডিপ্লোমা, টেকনিশিয়ান ও নন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ক্যাটাগরিতে ট্রেনিংয়ের মেয়াদ কিন্তু বিস্তারিত দেখব। তো এখানে আছে। তো 1 বছর প্রশিক্ষণ চলাকালীন কিন্তু স্টাইপেন্ড পাওয়া যাবে। আর আসন সংখ্যার বিবরণ দেখো। ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট 20টি, ডিপ্লোমা টেকনিশিয়ান 20টি, নন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট জেনারেল স্কিম যেটা 50টি। স্টাইপেন্ড এখানে দেওয়া আছে কত করে পাবে। আর প্রার্থীকে অবশ্যই গত 4 বছরের মধ্যে যোগ্যতা মান নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে দেখো শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনপত্রের বয়ান A4 মাপের সাদা কাগজে টাইপ করিয়ে নেবে, পূরণ করবে যথাযথভাবে। পূরণ করা আবেদনপত্র সঙ্গে কি দিতে হবে দেখো 1 কপি স্বপ্রত্যয়িত ফটোটি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় সেঁটে দেবে। শিক্ষাগত যোগ্যতা ও বয়সের যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র গেজেটেড অফিসার কর্তৃক কিন্তু অ্যাটেস্টেড করিয়ে আনতে হবে। আর কাস্ট বা ওবিসি সার্টিফিকেট যার গেজেটের অফিসার কর্তৃক প্রত্যয়িত নকল প্রযোজ্য ক্ষেত্রে 6 ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র পৌঁছতে হবে কিন্তু এই ঠিকানায়, দ্য চিফ জেনারেল ম্যানেজার, হাই এক্সপ্লোসিভ ফ্যাক্টরি যেটা খড়কি, পুনে, আর 411003 মহারাষ্ট্র। তো এই ছিল বন্ধুরা এর আপডেটটি, এখানে শেষ। পরবর্তী আপডেট দেখব কি আছে। তো মেন আপডেট বন্ধুরা এগুলোই ছিল। এখানে দেখো একটা রোজগারের পথ দেখাচ্ছে ভেষজ আবির। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু বিস্তারিত পড়ে ব্যবসাটা করতে পারো। তো আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই আমার এই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর বন্ধুরা একটা কথা বলবো, জীবনে যদি কারো উপকার করতে না পারো, কারো যেন ক্ষতি করো না, এটুকুই বলার ছিল। যার বোঝা সে বুঝে নেবে। তো যাই হোক, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। আর তোমরা যারা মন দিয়ে পড়াশোনা করছো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা কিন্তু টাইম ধরে সপ্তাহে একটা করে অবশ্যই পরীক্ষা দিও। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা অবশ্যই একবার রিডিং পড়বে। অবশ্যই একবার করে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা রিডিং পড়বে, তাহলে তোমাদের জিকে নলেজ যেটা সেটা কিন্তু আপডেট থাকবে।
তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। দেখো এখানে WBCS প্রিলিমিনারির একটা নমুনা প্রশ্নোত্তর আছে, আর এখানে দেখো গ্রুপ ডি এর যে পরীক্ষা হতে চলেছে তার একটা নমুনা প্রশ্নোত্তর আছে এখানে। তো তোমরা এটা অবশ্যই পজ দিয়ে দিয়ে একবার করে করবে। আর নিচে কিন্তু তার সমাধানগুলো করে দেওয়া আছে, আনসার কি দেওয়া আছে এখানে দেখো, এই যে উত্তর দেওয়া আছে তার সমাধান কিন্তু এখানে করে দেওয়া আছে, এখানে উত্তর আছে। এগুলো তোমরা অবশ্যই মিলিয়ে দেখে নিও। আর এখানে দেখো WBCS মেন তার এক সেট কিন্তু কেমন প্রশ্ন হয় তার দেওয়া আছে, আর এখানে গ্রুপ ডির তারও দেওয়া আছে। তো এটাও তোমরা অবশ্যই একবার করে করো। আর এখানে দেখো ভারতের ইতিহাসে ধারাবাহিক কালানুক্রম অনুযায়ী দেওয়া আছে, যেখানে খ্রিস্টাব্দ আর ঘটনার সঙ্গে দেওয়া আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো তোমরা অবশ্যই এটা রিভাইজ দেবে 2-3 বার করে, কারণ ইতিহাস মানুষের সালটাই মনে থাকে না। তো রাজা বাদশাদের নাম সবারই মনে থাকে, কিন্তু শুধু সালটা মনে থাকে না। তো সেই মতো তোমাদেরকে কিন্তু লিখে লিখে প্র্যাকটিসটা করতে হবে। বাকি স্ক্রল ডাউন করে দিলাম। ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুরা, ভালো থেকো, প্রত্যেকে নিজের যত্ন নিও। আর ভিডিওটি এখানে শেষ করছি। সেই সঙ্গে বলবো, বাবা মায়ের প্রতি অবশ্যই যত্ন নিও, কারণ তাদের জন্য এই পৃথিবীর মুখ তোমরা দেখেছো। তাদের চোখের জল কিন্তু তোমাদের জন্য একদম অভিশাপ হয়ে দাঁড়াবে। তো তাদের চোখে যেন জল না আসে, সেই মতো যদি সব কিছু ত্যাগ করতে হয়, সব কিছু ত্যাগ করেই তাদেরকে ভালোবাসতে হবে। এটাই মানব ধর্ম। তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা। ভালো থেকো সকলে, ধন্যবাদ।